বললেই বলবে বলছে, না বললে আমার আবার পেট ভুটভুট করে। তো হকার উচ্ছেদ করছে বিজেপি সরকার, খুব খারাপ কাজ। কে বলছে? আমি বলিনি। যে সমস্ত নেতারা হকারদের সঙ্গে আছে সেই নেতারা বলছে এবং হকাররা বলছে। প্রয়োজনীয়তা কি? নেতাদের পুনর্বাসনের দরকার আছে, ভালো জিনিস। এবং সেটা সম্বন্ধে আমার যা ধারণা, তাতে মুখ্যমন্ত্রীর একটা বাইটও আছে, যে চিন্তাভাবনা করা হচ্ছে, সময় দেওয়া হোক, কাজ হবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের ভালো কি তারা চাইছে? যে সমস্ত নেতারা আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ঝামেলা ঝঞ্ঝট করছে, উচ্ছেদের বিরোধিতা করছে, একবার ভাবুন, একবার চিন্তা ভাবনা করুন দেখিনি যে প্রকৃতই যে সমস্ত হকাররা উচ্ছেদ হয়েছে তাদের লিস্ট তৈরি করে প্রপারলি মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছানো হয়েছে কি না। তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রী কাদিকে পুনর্বাসন দেবে, যদি কোনো দিন দেয়। দেব বলেছে যখন, তখন আশা করছি দেবে। তাহলে দিলে কাদিকে পুনর্বাসন দেবে? প্রকৃত লিস্ট কি পৌঁছাইছে তার কাছে? এই দিকটায় নজর দিন। ওই চিৎকার চেঁচামেচি করে আন্দোলন করে কোনো লাভ নাই। প্রকৃত লিস্টটা তৈরি করুন। নেতা বা নেতৃস্থানীয় লোক যে লিড করে এতদিন আপনাদের ইউনিয়নের মাথায় ছিল, সেই লোকটাকে দিয়েই প্রপারলি মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছান। না হলে কী হবে জানেন? আন্দোলন করবেন আপনারা, যদি কোনো দিন মনে হয় সরকারের লাঠিচার্জ করলে মার খাবেন আপনারা, যদি কোনো দিন সরকার ওই আন্দোলন ভাঙার সময় কেস দেয় তো কেস দেবে আপনাদের নামে। তাইলে উচ্ছেদ হইলেন আপনারা, ব্যবসা হারা হইলেন আপনারা, কেস খেলেন আপনারা, মার খেলেন আপনারা। কিন্তু যখন লিস্ট পৌঁছানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে পুনর্বাসনের জন্য, তখন দেখবেন ওই নেতারাই বা কিছু সুবিধাবাদী লোক তাদের মনের মতন লোকগুলোকে ওই জায়গায় ঢুকাবে, ওই লিস্টে ঢুকাবে এবং তাদের পুনর্বাসন দেবে। তাই বলছি, প্রকৃতই যদি অসুবিধার শিকার হয়ে থাকেন তাহলে নিজের কাজ নিজে করুন, সচেতন হন, বুঝে যান ব্যাপারটা কোথায় ঘাপলা আছে। না হলে পরে মাথা চুলকাবেন, কেসের জন্য কোর্টে যাবেন আর আসবেন, মার খেয়ে পিছন লাল করবেন, আর আপনার পুনর্বাসনের জায়গাটায় অন্য কেউ নেতার বা সুবিধাবাদী লোক যেয়ে বসে থাকবে। ধন্যবাদ।